নবীজির গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন, আমরাও চিমটি কাটলে ব্যথা পাই। আমার নবীজির শোক ছিল, আমার নবীজির আনন্দ ছিল, নবীজির দুঃখ ছিল। নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলছেন, আপনি বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে জিবরিল আমিন আসে, আমার কাছে ওহী নাযিল করে। আমি বললাম আল্লাহর নবী। আমি কি আল্লাহর নবী? প্রথম পরিচয় হলো বান্দা, এরপরে তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম পরিচয় হলো তিনি বান্দা, এরপরে পরিচয় হলো তিনি রাসূল। সে রাসূল কখনো গায়েব হতে পারেন না। নবীর পরিচয় কোরআনের 8টা জায়গায় 8টা পরিচয় আমরা পেয়ে যাই। 8টা পয়েন্ট আমি তার পরিচয় সংক্ষিপ্ত করে তুলে ধরবো আয়াতের সঙ্গে সঙ্গে। রাসূল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? আস্তে আস্তে। ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? মানুষ হয়ে গুনাহমুক্ত জীবন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতার গুনাহ আজ থেকে, ফেরেশতার গুনাহ মানুষের গুনাহ, কিন্তু আমার নবীর কোনো গুনাহ কি ঠিক আছে না? আমার নবীজি মানুষ ছিলেন, কিন্তু কোনো গুনাহ তার জীবনে স্পর্শ করে নাই, কোনো গুনাহ তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত রেখে দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তিনি ফেরেশতা ছিলেন না, তিনি মানুষ ছিলেন। বাশার, আনা বাশারুম মিথলুকুম। বাশার মানে ফেরেশতা না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ফেরেশতা নন এটাও ক্লিয়ার করেছেন সূরা আনআমের 50 নম্বর আয়াতে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি তো ফেরেশতা নই, আমি মানুষ। আমি কি মানুষ? তাহলে আমার রাসূল ফেরেশতা নন, তিনি মানুষ। ফেরেশতার সৃষ্টিগত দিক হলো মাটি না নূর? নূর। জিনের সৃষ্টিগত দিক হলো নূর, মাটি না আগুন? আর মানুষের সৃষ্টিগত দিক কি? মাটি। কার কথা? আসতে বলবেন না কার কথা? তবে হ্যাঁ, আমি এই সমস্ত বিষয় নিয়ে বেশি গভীরে যেতে চাই না, আমরা মারামারি চাই। নূর আর মাটি নিয়ে দ্বন্দ্ব লাগায় কেউ কাউর আমরা কাফের ফতোয়া না দিই। এগুলো আউটডোরের কোনো বিষয় নয়, এটা ইনডোরের কথা, আলেম ওলামাদের কথা। এগুলোকে সামনে নিয়ে, নূর মাটিকে সামনে নিয়ে, 3 রাকাত 1 রাকাত বেতেরকে সামনে নিয়ে, হাত বাঁধা বুকে না নাভিতে, এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয়। আমি তো মনে করি বিগত 200 বছরের ইতিহাস ঘাটলে গত 5 আগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে, এই সময় আলেমদের এক হওয়ার এক অনন্য সময় এসেছে। এখন সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক মুফতি ফতোয়া দিয়েছে যে নাবিতে হাত বাঁধবে তার নামাজ হবে না। আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না। তাহলে বুকেও হবে না, নাবিতেও হবে না, 2 জায়গায় হবে না, না যায়। সলিমুদ্দিনে নামাজ পড়তে গিয়ে আমি চিন্তা করলো দুটোই তো হবে না, এখন হাতটা রাখি কই? আল্লাহু আকবার। হাত নিয়ে গেছে কোথায়? তাহলে আপনার ফতুয়ায় যদি হাত কপালে যায়, তাহলে সেই ফতুয়া
মুসলিম সমাজের জন্য নিরাপদ না বিপদ? বিপদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। দেখেন আল্লাহর তাআলা কথার ওজন কত। মুমিনরা ভাই ভাই ফাসলিহু ঠিকঠাক কর, ওয়াত্তাকুল্লাহ ঠিকঠাক করতে না আমারে ভয় করে পেছ লাগাবে। কার কথা? কার কথা? আল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধন অটুট, ইসলাম কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। সময় এসেছে, সজাগ থাকতে হবে। শত্রু কিন্তু এখনো উকি মারার চেষ্টা করছে। চতুর্দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে, কখন পরামর্শ খাবে ধান্দায় আছে। সুযোগ দেওয়া যাবে, পাহারা দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নমরুদ কিন্তু জানতো না আমার মৃত্যু এমন ভাবে হবে, ন্যাংরা মশা আমার মাথার মধ্যে ঢুকবে, এটা নমরুদ জানতো না। ফেরাউন কিন্তু জানতো না, মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানতো না যে এই দরিয়ায় আমাকে সুবায়া মরতে হবে, আমি এখানে চুবে মারা যাবো, এটা কিন্তু ফেরাউন জানতো না। আবার অন্যদিকে আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না যে ফেরাউনকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহ তাআলা আমাকে এরকম বিজয় দিয়ে দিলেন। উনিও জানতেন না সব ফায়সালা কার। আসতে বলবেন না কার? মুসা আলাইহিস সালামের সামনে দরিয়া, উনি ভাবলেন আমার আজকে কি উপায় হবে। বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। বিপদে পড়েছেন প্রথমে ফেরাউন না আল্লাহর নবী? বলেন কে কে? আল্লাহর নবী সবার আগে বিপদে পড়েছেন। বিপদে পড়ে সামনে দরিয়া দেখে তিনি ভাবলেন আল্লাহ উপায় তো নাই, চতুর্দিকে ফেরাউন, সামনে দরিয়া, কি করবো? আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই, মারো বাড়ি। বিসমিল্লাহ বলে মারলেন একটা বাড়ি, বাড়ি মারলেন, এক বাড়ি দেওয়া হবে না, আল্লাহ বলেন আরো মারো। 12টা বাড়ি মারলেন পানিতে। একটা রাস্তা নাই, বাইপাস রাস্তা আরো 11টা। মোট কয়টা হলো? মোট কয়টা হলো? পৃথিবীতে এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে 11টা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই। ঠিক আছে না? এত রাস্তা তো লাগে না, কিন্তু আল্লাহ নবীর জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা দিলেন? 12 গোত্রের লোকেরা যেন 12টা রাস্তা দিয়ে যেতে পারে অনায়াসে, যেন কোনো জাম না লাগে। আজকে মাশাআল্লাহ আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার আশিকের সময় লাগিয়েছে 3 ঘন্টা। কথা বলছেন ভাই? আচ্ছা, পার হয়ে গেল। ফেরাউন তখনও জানে না যে আমাকে এই দরিয়ায় মরতে হবে। হামানকে ডাক দিয়ে বলে হামান উপায় তো নাই, শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ, ঘুম হবে না, ওরে ধরতেই হবে। ফেরাউন এই কথা যখন বলে ফেলে হামান বলতে ফিরআউনা ওয়া হামানা, আল্লাহ তাআলা হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে, কারণ এটা আরো বড় দুষ্ট ছিল, এর ছিল বুদ্ধি। আর ফেরাউন এই বুদ্ধিটা চালাতো। ফেরাউন ছিল হলো বডিওয়ালা, কিওয়ালা? বডিওয়ালা, মানে বুদ্ধি তেমন ছিল না। বডি ছিল ফেরাউনের আর বুদ্ধি ছিল কার? হামান। ওর বুদ্ধি আর এর বডি, এই দুটা মিলে চালাতো। এই জন্য আল্লাহ তাআলা দুটার নামই দিয়েছে। হামান বলল ঠিক আছে, তাহলে কি করা যায়? সে ঘোড়া চালায় দিল দরিয়ায় ঘোড়া চালায় দিল। যে রাস্তা তৈরি হয়ে গেছে, আল্লাহ রাস্তা তৈরি বানিয়ে দিয়েছেন কাফেরের জন্য, ইমানদারের জন্য। এই এলেমটাও তাদের মধ্যে থেকে হেরে গেল। হামান করলো কি? আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায়। ঘোড়া এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপার আসলো। এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার। রাস্তা কি ক্লিয়ার? কোনো সমস্যা নেই। কেন? আমি এক চক্কর দিয়ে এসেছি, ঘোড়া ওই পাশে নিয়ে আবার আসছি, রাস্তায় কোনো সমস্যা নাই, একদম লাইট ওলা, আন্ডারগ্রাউন্ড, চতুর্দিকে পানি, গাছ দিয়ে এটা মুড়ানো, চুল পরিমাণ, সেখানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, সেটাও তো নিয়ন্ত্রিত রাস্তা, কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন, আমি চেক করে আসছি। ওর পাপের রাস্তা। যখন মরার সময় হয় টের পায়, মাত্র 45 মিনিট সময় পেয়েছে, ঠিক কিনা?
কয় মিনিট? গুনে গুনে 45 মিনিট। ফেরাউন টের পায় নাই। ফেরাউন বলল হামান চলো। হামান সামনে যায়, কিন্তু ফেরাউন পিছনে যায় 2 হাত আর পিছায় 3 হাত। ভাবে হামান কাম তো সারতেছি মনে হয়, না কোনো চিন্তাই নেই। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তো সব প্ল্যান করে রাখছে। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা পানি কার কথা শুনবে? পানিকে অর্ডার দিলে ভেঙ্গে পড়বে। এখন বলতেছে মুসা আমারে বাঁচা। বলেন তো ওর কি ঈমান ঠিক আছে? মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? মুসা আমারে বাঁচাবে। বাঁচার জন্য কত চেষ্টা করলো। একটা দেশে আমরা লজ্জিত, একটা দেশের টপ ধনী, 1 নম্বর ধনী দরবেশ, তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর, আমার মনে হয় দেশের কোনো আলেম আমার চেহারা তৈরি হবে। মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই, সব সাদা ফরফরা, মানে জিব্রাইল নাজিল, এত সুন্দর চেহারা। এই লোকের এই চেহারা বিকৃত হবে, এটা মানুষ তো বিশ্বাস করার কথা। ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করলো। কি দাড়ি কাটবে, মাথার চুল সাদা, এখন কি করা যায়? এটা কালো বানালো। তাহলে মাথার চুল ছিল সাদা, কি বানালো? কালো। আবার দাড়ি ছিল সাদা, কি করে ফেলছে? কেটে ফেলছে। ভাবছে আমারে চিনবে। বন্ধুরে নিয়ে 2 জন নৌকা চলছে, গোটা রাত ঘুরছে, রাস্তা খুঁজে পায়। সকালবেলা ধরে ফেলছে যে দাড়ি মোছ নাই তো, আর কাটবে। প্রথমে তারে ধরছে, ধরার পরে যখন নিয়ে যাচ্ছে তখন বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কই দরবেশ? দরবেশের তো দাড়ি নেই, কিন্তু দাড়ি তো কাটছে, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? 7 দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরবে। এটা দাড়ি কেটে দরবেশ, ওটা দাড়ি ধুইয়া দরবেশ। সম্মান ভাই, জিল্লতি লাঞ্ছনা অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দেয়। ইসলামকে নিয়ে যে ষড়যন্ত্র করো, ফেরাউনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে। এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সম্মানিত ভাই, মন তো চাচ্ছে কথা বলি, সময় তো চলে যাচ্ছে, কাটা ঘড়ির কাটা ঘুরতেছে। আলোচনার ইতিহাসটা আমি জানতে চাচ্ছি। আমার নবীজি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? তাহলে যদি কেউ রাসূলকে ফেরেশতা মনে করে, তার ঈমানের সমস্যা আছে না নাই? আমার নবীজি মানুষ ছিলেন। এখন প্রশ্ন হলো, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? বলেন কার দাম বেশি? উসজুদু লিআদম, হে ফেরেশতারা তোমরা আমার মাটি দিয়ে তৈরি করা আদমকে তোমার সম্মানজনক সেজদা দিয়ে দাও। মানুষের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন, সম্মানটা বাড়ায়া দিয়েছেন। কিন্তু মানুষ তার সেই সম্মানকে যদি অক্ষুণ্ণ রাখতে চাই, যদি এটাকে যদি টিকে রাখতে চায়, শর্ত হলো গুনাহ থেকে তার বাঁচতে হবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা দান, 14 বার হজ করা, তাহাজ্জুদ নামাজ পড়া, হ্যাঁ এগুলো বরকতের কাজ, সওয়াবের কাজ, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বড় বড় গুনাহগুলোকে ছাড়তে না পারেন, এই সমস্ত কাজ দিয়ে আপনি জান্নাত পাবেন না। কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। বড় বড় কবিরা গুনাহগুলো যিনি ইমানদার করতে পারে না। আমার দেশে এমন হাজিব আছে ইয়াবার কারবার করে, আলহাজ বদি, আলহাজ কে বদি ধরছে তো, ধর নাই ওটারও ধরছে। আমার বন্ধুগণ, এই জন্য বলি, আমি মানুষ, আমার এই সম্মানটাকে টিকে রাখার জন্য, আমার এই মর্যাদা টিকে রাখার জন্য মনুষ্যত্ব আমার মধ্যে আনতে হবে, ঈমানটা টিকে রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বরে পরিচয় পাইলাম, আমার রাসূল ফেরেশতা না মানুষ?
তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, তিনি হলেন আল্লাহর দূত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 67 নম্বর আয়াত। হে রাসূল, আমি আপনার কাছে যা কিছু দিয়েছি সব পৌঁছায় দেন। আপনি দূত, আমি আপনাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তা যদি না করেন। আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে কথাটা বলেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরে কোনো নবী আসবে। তারপরে নবীকে বিশ্বাস করার মতো ভণ্ড কিছু লোক আমার দেশে আছে না নাই? তাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই? তাদের পণ্য সামগ্রী আছে না নাই? তারা আমাদের বন্ধুরা দুশ্মনগুলো খুঁজে চেনার দরকার আছে না নাই? আছে। শুধু আমি আপনার জন্য কথা বলছি না, আপনারা যারা বসে আছেন প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া আগামীকালকে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। একটু বসেন, আমাকে কথা বলা একটু সুযোগ করে দেন, কথাগুলো যেন সবার কানে কানে চলে যায়। আমার নবী যে শেষ নবী ছিলেন, আমার নবীর পরে কোনো নবী আছে এটা যদি বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী নামে একটা ভণ্ড নবুয়তের দাবিদার আর কিছু উম্মত, ভণ্ড উম্মত আমার দেশে আছে না নাই? তাদের কার্যক্রম আছে, তাদের বানানো মসজিদ নাম দিয়েছে, তারা মসজিদ বলা যাবে না, উপাসনালয়। মসজিদ মুসলমানদের একমাত্র শ্রদ্ধার জায়গা। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে নিয়ে, নবীর পরিচয় দিতে নিয়ে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী প্রাপ্তবয়স্ক কোন পুরুষের তিনি পিতা নন। আল্লাহ তাআলা তাকে 4টা ছেলে দিয়েছিলেন, শিশু সন্তান দান করেছিলেন, 4টা ছেলে শিশু, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান তার ছিল না। সবগুলো 7 বছর, 2 বছর, 3 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান 4 জন দিয়েছিলেন, ছেলের সন্তান আল্লাহ তাআলা তাকে। কিন্তু কেউ 2 বছরের জন্ম নিয়ে 7 বছর পর্যন্ত কাসেম রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির চোখে একটু পানি জমা হয়ে গেল। কাসেম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। রাসূল বলছেন, খাদিজা তোমার সন্তান চলে গেল, তোমার কষ্ট হচ্ছে নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কিন্তু বান্দা তো আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি ছেলের সন্তানের পিতা ছিলেন না, প্রাপ্তবয়স্ক কোনো ছেলের সন্তান তার ছিল না, শুধু 4টা মেয়ের সন্তান তার ছিল। আমার বন্ধুগণ, রাসূলকে ছেলের সন্তান দিয়েছিলেন, ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেউ বড় হওয়ার সুযোগ পায় নাই। কিন্তু এইদিকে কাফের মুশরিকরা এটাকেও দোষ মনে করে বলল, মুহাম্মদ তুমি কেমন নবী, তোমার আল্লাহ তোমার বেটা সন্তান নিয়ে যায়, ছেলের সন্তান নিয়ে যায়, তুমি লেজ কাটা নির্বংশ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির বিরুদ্ধে এমন কথা যখন বলা হলো, আমার নবীটাকে, তার মর্যাদা কি, তার ব্যক্তিত্ব কি, আমার নবীর বিরুদ্ধে এমন কথা আমার আল্লাহর সহ্য হলো না। পুরোপুরি 3টা আয়াত সম্বলিত একটা কমপ্লিট আয়াত নবীর সামনে নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, হে রাসূল, আপনাকে তারা বলতেছে লেজ কাটা, আমি আপনাকে বলে দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সালাত আদায় করুন, কুরবানি করুন। আপনাকে যারা বলে লেজ কাটা, তারাই হলো লেজ কাটা।
আমার রাসূলকে গালি দিয়েছে আবু লাহাব। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে তার নাম দিয়ে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমাকে, আসতে বলেন না তিনি আমাকে। সব নবীকে কোরআন নাযিল হলো যে নবীর উপরে, সেই নবীকে আল্লাহ তাআলা কোথাও ডাক দিয়ে তাকে নাম ধরে ডাক দিয়েছেন কোন একটা আয়াত খুঁজে পাবেন না। কিন্তু এই কোরআনের মধ্যে বাকি অনেক নবীর নাম আল্লাহ তাআলা নিয়েছেন, নাম সম্বোধন করে নিয়েছেন, নামটা ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মান দিয়েছেন একটা জায়গা আপনি বলতে পারবেন না। তাকে বলা হয়েছে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কোথাও পাবেন না। বলা হয়েছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোথাও আল্লাহ তাআলা তার নামটা ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এত সম্মান মর্যাদা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, তিনি ছিলেন নিষ্পাপ মাসুম। আল্লাহ তার ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা প্রথম দিকে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আমার নবীর মাঝে কোনো রুবুবিয়্যাত নাই, তিনি কোনো রব নাম, তিনি কোনো গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আপনি বলে দেন কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীর জীবন, নবীর পরিচয় আমাদের সবার জানার দরকার আছে না নাই? আজকে মরে যাব, কবরে প্রশ্ন হবে কয়টা? এর মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই? আবার চলে যাব আবার মিজানের কাছাকাছি, সেখানে নবীর দরকার আছে না নাই? হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাসরের দরকার আছে না নাই? সুপারিশের দরকার আছে না নাই? অতএব সবার আগে আল্লাহর পরিচয় নাম্বার 2 হলো নবীর পরিচয়। আমরা জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর নামাজ সবাই পড়বেন তো নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলেম ওলামাদের গড়া সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল রায়মনি, না রায়মনি, জেলার নাম তো ময়মনসিংহ, মোমেনশাহী, সোনাবনি জানা হয়ে যায় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমি গুণমতো, আমি তো খুব তাড়াহুড়ো করে শেষ করেছি। 3টা আয়াত ধরেছিল, 3টা আয়াতের হালকা কিছু ব্যাখ্যা আমি বলার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, আলোচনা যখন শুনতে যাবেন কারো, আপনাকে আদর্শ শ্রোতা হতে হবে। আগে দেখবেন যে কোনো নির্দিষ্ট আয়াত আছে কিনা, নির্দিষ্ট হাদিস সামনে আছে কিনা। আলোচকের আলোচনা সুন্দর করার জন্য শ্রোতাদেরও সতর্ক হওয়ার দরকার আছে না? শ্রোতা সতর্ক হলে আলোচকও সতর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আদর্শ শ্রোতা এবং আদর্শ বক্তা হওয়ার তৌফিক দান করুন।